আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আমি আজকে গরুর মাংস রান্না করেছি, একদম মাখা মাখা টাইপ, একদম ঝটপট কীভাবে আমি রান্না করি তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি প্রথম মশলাগুলো রেডি করে নিয়েছি। গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কারি কুকারে রান্না করব, তাই প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, এক এক করে যেগুলো মশলা রেডি করেছি সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে একটু নাড়া দিয়ে দিব। দিয়েছি আমি কয়েকটা তেজপাতা, এলাচ, লং, দারচিনি আর গোলমরিচ, এই সবগুলো আমি আজকে আস্ত দিয়েছি। তারপরে তেলে একটু সবগুলা একসাথে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ঢেকে দিয়েছি। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পর এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। আমি এখানে হাড় চারা মাংস নিয়েছি। তারপরে একটু নাড়া দিয়ে দিয়েছি। দেখেন রান্না হওয়ার আগে কি সুন্দর কালার। আর যেহেতু এটা ফ্রিজের মাংস, তাই এখন আমি কোনো পানি দিব না। এখন ডেকে আমি রান্না করে নেব। দেখেন মাংস থেকে কত পানি উঠছে। এইটা দিয়েই আমার মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি মাংসের পিসগুলো ছোটো ছোটো করে কেটেছি, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি যেন নিচের দিকটা লেগে না যায়। দেখেন কি কালার আর স্মেলটা কি বের হয়েছে, জাস্ট অসাধারণ। সেই রকম একটা কালার, একদম মাখা মাখা টাইপ। আমার মাংসের কালারটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু আর পানি দিইনি, যে পানিটা ছিল ওটাতেই সিদ্ধ করেছি, যেহেতু আমি একদম বোনা বোনা টাইপ মাংসটা রাখবো, কোনো ঝোল রাখবো না। রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন।